আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমার প্রথম ভিডিও। আজ আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই। স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করতে কি কি লাগে চলুন দেখে আসি। তো ভিউয়ার্স দেখে নিলেন কি কি লাগে। তো এখন আমি এই উপকরণগুলো সব একটা একটা মাংসের সঙ্গে করে মিশিয়ে দেব। লবণ, এখন দেব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছে মতো একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। দিয়ে দিব টমেটো কেচাপ, সয়া সস, কর্নফ্লাওয়ারটা দিলে খুব ক্রিস্পি হবে আর কি। তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে আমি মাংসের গায়ে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখাতে হবে, এরকম কচলে কচলে মাখতে হবে, মশলাগুলো যেন মাংসের ভেতরে ঢোকে। এভাবে আমি এগুলোকে মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। ভিউয়ার্স, ফিরে এলাম 30 মিনিট পর। এখন এগুলোকে আমি আরেকবার একটু হাত দিয়ে মাখিয়ে তারপর শুকনো ময়দায় আমি গড়িয়ে নিব। ভালো করে মশলাগুলো মাখাই, শুকনো ময়দায় ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে ময়দার মধ্যে গড়ানো হলে এক্সট্রা যে ময়দা আছে মাংসের গায়ে তা ঝেড়ে ফেলে দিব। শুকনো একটা প্লেটে রাখলাম। এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মাংসের টুকরো ময়দায় গড়িয়ে দেখাচ্ছি। সুন্দর মতো এটাকে ভালোভাবে শুকনো ময়দা দিয়ে মাখাতে হবে। একইভাবে এটাকেও আমরা ছেড়ে নিব। ভিউয়ার্স, এখন এগুলোকে তেলে ভাজবো। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। চিকেনগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিলাম কড়াইতে। তেলটা মিডিয়াম গরম হলে মাংস পিসগুলোকে তেলে ছাড়বো। খুব বেশি গরম তেলে দিতে যাবেন না, তাতে কি হবে উপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সবগুলো মাংস দিয়ে দিলাম। এক পাশ ভালোভাবে লালচে হলে তারপর উল্টে দিতে হবে।
এখন এটা ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।